নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি। বন্ধুরা, গতকালকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং গত ৮ই মে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমাদের যে বিষয়বস্তু রয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশ করার পরে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া কতটা যুক্তিযুক্ত, এই ভিডিওর মাধ্যমে আমরা বিশ্লেষণ করতে থাকব। আমরা যখন উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস করেছি, তখন আমাদের একটা স্বপ্ন ছিল আমরা কলেজে পড়বো। কলেজে পড়ে বিএড, ডিএড করবো, এমএ করবো, এই সমস্ত করে সরকারি চাকরি করবো। কিন্তু সেই বিষয়টা সম্পূর্ণ পরিবর্তন এবং আমরা ছিলাম অত্যন্ত বোকা। সেই কারণে আমাদের প্রতি পদে, পদে লাঞ্ছিত হতে হয়েছে সমাজের কাছে, বাড়ির কাছে, নিজের কাছে, সবার কাছে। কিন্তু এই ভুলটা যেন কেউ আর না করে। বর্তমানে ছেলেমেয়েরা অত্যন্ত অ্যাডভান্স। বিশেষ করে শহর, গ্রাম সব জায়গাকার ছেলেমেয়েরা। প্রত্যেকেই চায় যে ১ম থেকেই মাধ্যমিক পাস করা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েই তাদের একটা মানসিকতা তৈরি হয়ে যায় যে আমরা সরকারি চাকরির প্রস্তুতি নেব, সরকারি চাকরি করব। গুটিকতক ছেলেমেয়েরা এখনো যারা বোকা রয়েছে আমার মনে হয়, এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার, যে তারা ভাবে যে আমরা বিএড, ডিএড, গ্র্যাজুয়েশন হ্যান-ত্যান সমস্ত কিছু করব। তারপরে সরকারি চাকরির প্রস্তুতি নেব। এই যে যদি তারা করে তারা কিন্তু এর পস্তাতে হয় পরবর্তীকালে। আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন যারা এই সমস্ত কাজগুলা করেছে, তারা কিন্তু এখনো পস্তাচ্ছে, তারা কিন্তু এখনো চাকরি পায়নি। এই যে বিষয়টা আমরা কেন বারবার বলার চেষ্টা করি যে মাধ্যমিকের পরেই কোচিং করা উচিত, উচ্চ মাধ্যমিকের পরে কোচিং করা উচিত। কারণ হচ্ছে যে এই সময়টা প্রত্যেকেরই বয়স কম থাকে, সাংসারিক, পারিপার্শ্বিক চাপটাও কিন্তু অনেক কম থাকে। এই কম থাকার কারণে কিন্তু তারা কিন্তু কোচিং যে ফোকাসটা দিতে পারবে, গ্র্যাজুয়েশন, এমএ করার পরে কিন্তু এই ফোকাসটা অনেকটাই কমে যাবে। টেনশন চলে আসবে মাথায় যে চাকরিটা কবে পাবো? সংসারের চাপ, নিজের নিজের চাপ, এই নানান বিষয়গুলো উঠতে পারে। কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরে যদি কোচিং লাইনে চলে আসে, কম্পিটিটিভ লাইনে, তাহলে কিন্তু এই চাপটা থাকে না। তারা ভাবে হয়তো আমরা তো অল্প বয়সে আমাদের হয়তো ২-১ বছর এখনো টাইম পাবো হাতে। এই টাইম পাওয়ার কারণে কিন্তু আমরা নিজেদেরকে গুছিয়ে নিতে পারবো। অবশ্যই এটা কিন্তু মোক্ষম সময় প্রত্যেক স্টুডেন্টের, যারা সবাই উচ্চ মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক পাস করেছো, তাদের জন্য কিন্তু কারণ চাকরির যে বিষয়টি রয়েছে তাদের মাথায় এখন থেকে ঢোকালে কি হবে, তাদের রাস্তাগুলো পরিষ্কার হয়ে যাবে আস্তে, আস্তে। এই চাকরিতে এইভাবে হয়, এই চাকরি এইভাবে প্রস্তুতি নিতে হয়, এইরকম কাট অফ যেতে পারে। কারণ কি সবার সঙ্গে বড়, বড় সিনিয়র দাদারা যখন কোচিং করবে তাদের সঙ্গে যদি কোচিং এ বসায়, গ্রুপ কোচিং গুলো বিশেষ করে, তাহলে কি তাদের ২-১ টা কথা দেখতে থাকতে তাদের সেই জ্ঞানটা তারা পেয়ে যাবে। পরবর্তীকালে তাদের কিন্তু জ্ঞানটা কাজে লাগবে। ধরো দেখো একটা স্টুডেন্ট গতকালকে উচ্চ মাধ্যমিক পাস করেছে। সে যদি ৩ বছর কোচিং করে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত, কমপ্লিট হওয়া পর্যন্ত, তার একটা ভালো পজিশন হয়ে যাবে। চাকরি না পেলেও তার কিন্তু প্রস্তুতিটা সেইরকম হয়ে যাবে। বুঝলে তো? যদি আবার কারোর হাইট কম থাকে তাহলে তো আরো বেশি বিপদ। কারণ হাইট কম থাকা মানে কি? চাকরির জায়গাটা অত্যন্ত সীমিত। সে ডিফেন্স এর কোনো চাকরি ফর্ম ফিল আপ করতে পারবে না। কোনরকম সে শুধুমাত্র যেসব লাইনে হাজার, হাজার লোক দাঁড়িয়ে আছে হাইটলেস, সেসব জায়গায় তাকে দাঁড়াতে হবে। শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব। কারণ ডিফেন্সের চাকরিতে যদি কম্পিটিশন ১,০০০ এ ১ জন হয়, এখানে ২,০০০ এ ১ জন, ৩,০০০ এ ১ জন, এরকম কিন্তু হয়ে থাকে। সেজন্য যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবাই পাস করেছো, চোখ মুখ বুজে একদম সরাসরি কম্পিটিটিভ লাইনের জন্য প্রস্তুতি নিতে থাকো। কোনো কোচিং সেন্টারে অথবা কোনো গ্রুপ কোচিং সেন্টারে। কারণ কি? এর ফলে কি তোমার যে সার্বিক যে বিকাশটা ঘটবে প্রতিনিয়ত, সেইটা কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু তোমার পরবর্তী জীবনে যে এমন কাজে লাগবে সেটা তুমি ধারণা করতে পারো না। এগুলো কিন্তু অনেক গার্ডিয়ানের তেতো লাগতে পারে, অনেক যারা রয়েছে, যারা স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও তিতো লাগতে পারে। কিন্তু এটা বাস্তব। যে ছেলেটা এখন থেকে কোচিং শুরু করবে, যে মেয়েটা এখন থেকে কোচিং শুরু করবে, পরবর্তীকালে তার সঙ্গে কিন্তু পারবে না আর। তুমি যদি ভাবো যে তুমি গ্র্যাজুয়েশন করার পরে কোচিংটা করবে, তার সঙ্গে কোনোভাবে পারবে না, সে কিন্তু চাকরি পেয়ে যাবে। পরিষ্কার কথা। চাকরি পেয়ে গেলে তোমাকে মানুষ পুষবে না। তোমার সমাজে তোমাকে দূর, দূর করে তাড়াবে। সমাজে কোনো অনুষ্ঠান হোক, যেকোনো কিছু হোক, যে চাকরি হবে তাকে ডাকবে, "এই আয় এদিকে আয়।" তোমাকে কিন্তু ডাকবে না। তোমাকে দেখে মানুষে হাসবে, মুখ চেপে। তোমার পিছনে, সামনে। এটা হচ্ছে বাস্তব সমাজ। তুমি মাধ্যমিক ৫ বার ফেল করে পরীক্ষা দাও। চাকরি করো, তোমার দাম বেশি। তুমি পিএইচডি করো,
এমএ করো, বিএড করো, যা করো, তোমাকে কেউ পুষবে না। সমাজ সবসময় সাফল্যকে প্রায়োরিটি দেয়। চাকরি করছো, টাকা ইনকাম করছো, সমাজের বুকে তুমি ভালো, তুমি সে চুরি করে চাকরি পাও আর যা করে পাও, উচ্চ মাধ্যমিকে 10 বার ফেল করো, 5 বার ফেল করো, মুক্ত থেকে সার্টিফিকেট তোলো, কোনো কিছু যায় আসে না, কেউ সব মনে রাখে না। মনে রাখবে তোমার টাকা আর তোমার চাকরি। বিয়ে করতে যাবা, মেয়ে পাবা না, পরিষ্কার বাস্তব কথা। ভালো স্টুডেন্ট, তুমি বিএ পাস করেছো, এমএ পাস করেছো, মেয়ে পাবা না, বিয়ে করতে পারবো না। বর্তমান সমাজটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। পড়াশোনা প্রস্তুতিটা সেইভাবে নিতে হবে, সেইভাবে মাইন্ডসেট করতে হবে। সেজন্য যে সমস্ত ছোট ভাই বোনেরা পাশ করেছো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তোমাদের কাছে করর জোড়ে নিবেদন, তোমরা কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র নামমাত্র গ্র্যাজুয়েশনের জন্য কলেজে ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে তুমি কিন্তু তোমার কোচিং শুরু করো। এবার কিছু ব্যতিক্রম রয়েছে, যারা হাই ক্লাসের যারা স্টুডেন্ট, যারা তাদের যারা সায়েন্স নিয়েছে, ভালো রেজাল্ট করেছে, তাদের অনেক রকমের আশা থাকে, সেই আশাটা বাদ দিলাম। যদি তুমি বিলো লো হও কিংবা মোটামুটি নাম্বার পেয়েছো মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে, তোমার বাবা লোকের জমিতে লেবার দিয়ে এসে চাল কিনে এসে রান্না করছে, তারপরে তোমাদের খাওয়া জুটছে, এটা হলে কিন্তু ভাই তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং চাকরিটা করতে হবে। কারণ চাকরিটা তোমার দরকার ভবিষ্যতে, নাহলে কিন্তু বুঝতে হবে প্রতি পদে পদে কিন্তু তোমাকে কথা শুনতে হবে। এই হচ্ছে বিষয়। আবারও বলছি, অনেকের তিতো লাগতে পারে আমার ভিডিওটি, তাতে লাগুক কোনো যায় আসে না। ধন্যবাদ।